আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জারিফ ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি এর সাজেশন নিয়ে আজ হাজির হলাম। প্রথমে রাখা হয়েছে খ বিভাগ। খ বিভাগের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে 100% দেওয়া হয়েছে এবং এর থেকে কম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে একটু কম পার্সেন্ট দেওয়া হয়েছে। প্রথমে যে চ্যাপ্টারগুলা সব থেকে গুরুত্বপূর্ণ সে চ্যাপ্টারগুলোকে প্রথম যে অঙ্কটা সেটা হলো ইউ ও ভি পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী পরামিতিক রেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত নির্ণয়। এই অঙ্কটা আছে চ্যাপ্টার 2 বিতে। এই অঙ্কটা 100% গুরুত্ব সহকারে সকলে ফলো করবে। এরপরে 2 নম্বরটা আছে অয়লারের উপপাদ্য প্রমাণ করো। এইটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা রাখা হয়েছে চ্যাপ্টার 2 এটা আছে চ্যাপ্টার 2 বিতে। এটাও 100% গুরুত্ব সহকারে দেখবে সকলে। এরপরে 3 নম্বর অঙ্কটা আছে এক্স ভেক্টর সমান এ সাইন কস ফাই এ সাইন থিটা সাইন ফাই এ কস থিটা। বক্রতলের ক্ষেত্রে গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। এই অঙ্কটা আছে চ্যাপ্টার 2 সিতে। এটাও 100% গুরুত্ব সহকারে সকলে দেখবে। এরপর 4 নম্বরটা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x জেড সমান 4 বক্রতলের 2,-2,3 বিন্দুতে একক অভিলম্ব ভেক্টর এন ভেক্টর নির্ণয় করো। এই অঙ্কটা আছে চ্যাপ্টার 2 সিতে। এটা 99% ইম্পর্টেন্ট এটা। এরপরে আছে 5 নম্বরটা দেখাও যে কোনো বক্রতলের সকল সরল রেখা অসীমতটীয় রেখা। এই অঙ্কটা আছে চ্যাপ্টার 2 সিতে। এটা অন্যগুলোর থেকে এই চ্যাপ্টার থেকে তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, সেই জন্য এটা 95% দেওয়া হয়েছে। এরপরে আছে নম্বর 6 প্রমাণ করো যে কোনো বক্রতলে কোনো একটি বক্রতা রেখার উপর পরপর বিন্দুতে অবিলম্বদ্বয় ছেদ করে। এটা আছে চ্যাপ্টার 2 সিতে 100% গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবে। এরপরে অপর পৃষ্ঠা আছে 7 নম্বর অঙ্ক দেখাও যে পরিমিতিক রূপান্তরণের ম্যাট্রিক্স অপরিবর্তক। এটা চ্যাপ্টার 2 এতে আছে 100% গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবে। 8 নম্বরটা আছে জেড সমান জেড অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ এক্স ওয়াই বক্রতলের দ্বিতীয় আকার নির্ণয় করো। এটা চ্যাপ্টার 1 সিতে আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ 99%। 9 নম্বরটা আছে দেখাও যে শুধুমাত্র ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট সমতলীয় রেখায় বৃত্ত হবে। এটা চ্যাপ্টার 1 সিতে আছে। এটা 99% গুরুত্ব সহকারে দেখবে সকলে। এরপরে পর্যায়ক্রমে 10, 11, 12, 13 সকলে এই অঙ্কগুলো দেখবে। 10 নম্বর অঙ্কটা আছে 1 বিতে যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে সম্পর্ক ও দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে সাইন থিটা সাইন ফাই ইন্টু ডি থিটা বাই ডি ফাই সমান -k রো। এইটা চ্যাপ্টার 1 বিতে 100% গুরুত্ব সহকারে সকলে দেখবে। এরপরে পর্যায়ক্রমে যে অঙ্কগুলো আছে 11, 12, 11 নম্বর অঙ্কটা 99% গুরুত্ব সহকারে দেখবে সকলে। 12 নম্বরটা 99% দেওয়া হয়েছে। এটা আছে চ্যাপ্টার 1 বিতে। এরপরে 13 নম্বরটা আছে প্রমাণ করো যে একটি বক্ররেখা সরল রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কে সমান 0। এটাও চ্যাপ্টার 1 বির অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও 99% দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসব গতে। তাহলে আমরা খ বিভাগে তুলনামূলকভাবে মাত্র 13টা অঙ্ক দিয়েছি। 13টা অঙ্ক যদি তোমরা ভালো মতো আয়ত্ত আনতে পারো ইনশাল্লাহ ভালো একটা ফলাফল তোমাদের আসবেই। এরপরে আমরা চলে আসব গ বিভাগে। গ বিভাগে অঙ্ক রাখা হয়েছে 12টা। এই 12টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। যাদের টার্গেট A+ বা ভালো রেজাল্ট করা তারা আমার এই সাজেশনটি ফলো করতে পারেন। আমার জারিফ ম্যাথ কেয়ারের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সকলেই থাকবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথম যে অঙ্কটা রাখা হয়েছে গ বিভাগে সেটা হলো রড্রিক সূত্রের বর্ণনা ও প্রমাণ। এইটা আছে চ্যাপ্টার সিতে।
এটা চ্যাপ্টার 2 এর সিতে আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ইনশাল্লাহ এবার 100% গুরুত্ব সহকারে এই অঙ্কটা দেখবে। এই অঙ্কটা ইনশাল্লাহ প্রথমে ফার্স্টে চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর পর্যায়ক্রমে দেওয়া আছে যে দুইও অনেক গুরুত্বপূর্ণ। দেখাও যে আর ভেক্টর সমান আর ভেক্টর ইউ কমা ভি তলের উপর প্রত্যেক বিন্দুতে একটি রেখা বক্রতার রেখা হওয়ার প্রয়োজনীয় শর্ত ডি এন ভেক্টর প্লাস কে এন ডি আর ভেক্টর সমান 0 ভেক্টর, যেখানে কে এন অভিলম্ব বক্রতা নির্দেশ করে। এই অঙ্কটা আছে চ্যাপ্টার 2 এর সিতে। এরপরে পর্যায়ক্রমে অঙ্কগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে। x সমান বি প্লাস এ কস ইউ কস ভি কমা ওয়াই সমান বি প্লাস এ কস ইউ সাইন ভি কমা জেড সমান এ সাইন ইউ বক্রতলের কোনো বিন্দুতে গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। চ্যাপ্টার 1 এর সিতে রাখা হয়েছে অঙ্কটা। এরপরে 4 নম্বরটা আছে দেখাও যে এম ডি ইউ প্লাস এন ডি ভি সমান 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহ ইএন মাইনাস এফ এম ইন্টু ডি ইউ প্লাস এফ এন মাইনাস জি এম ডিভি সমান 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহের সহিত লম্ব, ইহার সাহায্যে আর সমান এ কস থিটা। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, 100% গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবে। এটা চ্যাপ্টার বিতে রাখা হয়েছে। এরপরে আছে 5 নম্বরটা দ্বিতীয় মৌলিক আকারের সংজ্ঞা দাও, যেখানে আই আই সমান ই ডি ইউ স্কোয়ার প্লাস 2 এফ ডি ইউ ডিভি প্লাস জি ডি ভি স্কোয়ার, যেখানে ই সমান মাইনাস এক্স ভেক্টর ইউ ইন্টু এন ভেক্টর ইউ, 2f সমান মাইনাস এক্স ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস এক্স ভেক্টর ভি ইন্টু এন ভেক্টর ইউ, জি সমান মাইনাস এক্স ভেক্টর ভি ইন্টু এন ভেক্টর ভি ভেক্টর। এটা 100% গুরুত্ব সহকারে দেখবে। এরপরে পর্যায়ক্রমে 6 নম্বর অঙ্কটা আছে যদি এক্স ভেক্টর সমান এক্স ভেক্টর এস বক্ররেখার এ ব্যাসার্ধ এবং সি কেন্দ্র বিশিষ্ট কোনো গোলকের উপর অবস্থিত হয়, যার সমীকরণ ওয়াই মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস সি সমান এ স্কোয়ার। দেখাও যে দুইটা সমীকরণ আছে, সমীকরণ দুইটা এটা প্রমাণ করতে হবে। এরপরে পেজে যে আরো কিছু অঙ্ক রাখা হয়েছে 7, 8, 9, 10, 11, 12। এই অঙ্কগুলো সবাই গুরুত্ব সহকারে সমাধান করবে এবং পরিপূর্ণভাবে আয়ত্ত নিবে, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবেই। এরপরে 7 নম্বরটা আছে দেখাও যে আর ভেক্টর সমান আর এস বক্ররেখার ইভালিউটের সমীকরণ আর ভেক্টর ই সমান আর ভেক্টর প্লাস এন বাই আর প্লাস বি বাই কে কট, যেখানে সি অবাধ ধ্রুবক। আর দেখাও যে ইভলিউটটির সমতলীয় বক্ররেখার কুণ্ডলী হবে। এটা চ্যাপ্টার 1 এর সিতে রাখা হয়েছে। এরপরে 8 নম্বর অঙ্কটা রাখা হয়েছে দেখাও যে ইনভলিউটের টরসান টি সমান ইয়াত প্রমাণ করতে হবে। অঙ্কটা চ্যাপ্টার 1 এর সিতে রাখা হয়েছে। এরপরে পর্যায়ক্রমে 9 নম্বর অঙ্কটা দেখাও যে বার্ট্রান্ড বক্ররেখার প্রতিসঙ্গী বিন্দুদ্বয়ের দূরত্ব ধ্রুবক। চ্যাপ্টার 1 এর সিতে রাখা হয়েছে। অঙ্কটা 99% গুরুত্ব সহকারে সকলে দেখবে। এরপরে পর্যায়ক্রমে 10 আছে জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই বক্রতলের দ্বিতীয় মৌলিক আকার নির্ণয় করে। এটা চ্যাপ্টার 1 এর সিতে রাখা হয়েছে। এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তারপরে সকলে এটা করে রাখবে। এরপরে 11 নম্বর আছে এফ অফ ইউ নির্ণয় করো, যেখানে এক্স ভেক্টর সমান এ কস ইউ কমা এ সাইন ইউ সমতলীয় বক্ররেখা। চ্যাপ্টার 1 এর সিতে আছে। এরপরে প্রমাণ করো যে আর ভেক্টর সমান আর ভেক্টর এস রেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত। এই 12টা অঙ্ক রাখা হয়েছে মাত্র। সবাই এই 12টা অঙ্ক গ বিভাগের জন্য পরিপূর্ণভাবে আয়ত্ত রাখবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ সবাই এই সাজেশনটি পরিপূর্ণভাবে শেষ করবে। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আজ আর নয় আছে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে।